নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা করো। উত্তর: নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা মেয়ের সংলাপ। বাবা বলছে, কিরে মা, তুই এখন বাড়িতে, কলেজে যাসনি? মেয়ে বলল, না বাবা, আমি আর কলেজে যাব না। বাবা বলছে, সে কি, কেন? মেয়ে বলল, মা বলেছে আইএ পাশ করার পর আমাকে আর পড়তে দেবে না। বাবা বলছে, কেন? মেয়ে বলছে, সংসারে তোমার খুব টানাটানি, সেজন্য। বাবা বলল, সে ভাবনা আমার, তা নিয়ে তোদেরকে ভাবতে হবে না। তোর মা তো বোঝে না যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতি বলতে তো কেবল পুরুষকেই বোঝায় না, নারীকেও বোঝায়। তাছাড়া এ দেশের অর্ধেকই নারী। মেয়ে বলছে, হ্যাঁ বাবা, সেদিনও ক্লাসে স্যার বুঝালেন দেশ ও জাতির সার্বিক উন্নয়নে নারী ও পুরুষ উভয়কে সমান তালে পা ফেলতে হবে। সেজন্য পুরুষের পাশাপাশি নারী শিক্ষারও প্রয়োজন। বাবা বলছে, স্যার ঠিকই বলেছেন। প্রত্যেক মানুষ প্রথম শিক্ষা পায় তার মায়ের কাছ থেকে। মা শিক্ষিত হলে জাতীয় শিক্ষিত হবে। এজন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। মেয়ে বলছে, উনি তো যথার্থই বলেছেন। যেহেতু দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, সেই নারী যদি অশিক্ষিত থাকে, তাহলে দেশ জাতি দুর্বল হয়ে পড়বে। পৃথিবীতে উন্নত জাতির দিকে তাকালে দেখা যাবে তাদের পুরুষের পাশাপাশি নারীরাও শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে সমান ভূমিকা রাখছে। বাবা বলছে, একথা বুঝেই তো আমাদের বেগম রোকেয়া সকল বাধাবিঘ্নকে তুচ্ছ করে শিক্ষা গ্রহণ করেছিলেন। মেয়ে বলছে, অথচ আমাদের দেশের কত বাবা মা মেয়ের স্কুল জীবন শেষ হওয়ার আগেই বিয়ে দিয়ে দেয়। বাবা বলছে, ওরা তো অবুঝ, এ কারণেই আমাদের নারীরা শিক্ষা থেকে বঞ্চিত, অধিকার থেকে বঞ্চিত। মেয়ে বলছে, আমাদের প্রধানমন্ত্রী নারী শিক্ষার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছেন। ওনার মনের কথা সবারই বোঝা উচিত। বাবা বলছে, ঠিকই বলেছিস মা, তবে শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়। আমাদেরকেও বুঝতে হবে, অতীতে নারীরা চার দেয়ালের বন্দী ছিল বলেই আমরা ছিলাম পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। মেয়ে বলছে, তবে আজও আমাদের দেশে নারীরা যতটুকু শিক্ষিত হচ্ছে তা জাতির জন্য যথেষ্ট নয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো নারী শিক্ষার সুযোগ আজও আমরা করে নিতে পারিনি। বাবা বলছে, তাই তো বলছি, শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, এজন্য প্রত্যেক পরিবারের বাবা-মাকে সচেতন হতে হবে। সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে বাবা-মা। মেয়ে বলল, এখন কিছু বাবা-মা সচেতন হচ্ছে বটে, তবে তা যথেষ্ট নয়। তাদেরকে খুব স্পষ্ট করে বুঝাতে হবে যে সমাজ ও রাষ্ট্রের জন্য আমাদের দেশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নারীকে শিক্ষিত করে তোলা। বাবা বলল, তাই তো, অভিজ্ঞ মহল পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বস্তরের শিক্ষিত নারীর প্রয়োজনীয়তার কথা অনুভব করেন। কেননা নারী শুধু আপন সন্তানের জননী নয়, সে সমাজের ধাত্রী। মেয়ে বলছে, হ্যাঁ বাবা, আমি কাল থেকেই কলেজে যাব। বাবা বলল, শোনো মা, ইন্টার পাস করার সাথে সাথে ঢাকায় যাবি, কোচিংয়ে ভর্তি হবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বি। মনে রাখিস, তোকে অনেক দূরে পৌঁছতে হবে। মেয়ে বলছে, হ্যাঁ বাবা, আমিও নিজেকে নিয়ে উচ্চ স্বপ্ন দেখি। আমি নিজ পরিবার এবং দেশ ও জাতির জন্য কিছু করতে চাই। বাবা বলছে, নিশ্চয়ই করবি। সংসারের জন্য, তোর পড়ার খরচের জন্য তোকে কিছুই ভাবতে হবে না। যেসব নারীরা দেশের বিভিন্ন উচ্চ আসনে আছেন, খবর নিয়ে দেখ, তাদের অবস্থাটা তেমন ভালো ছিল না। মেয়ে বলছে, আমি উচ্চশিক্ষার জন্য সকল ধরনের কষ্ট স্বীকার করতে রাজি আছি। তোমরা আমার পাশে থাকলে নিশ্চয়ই আমি আমার ইপ্পিত লক্ষ্যে পৌঁছতে পারব। বাবা বলছে, দোয়া করি তাই যেন হয়। মেয়ে বলল,